আজকে অনেকদিন পরে সংসারের ছোটখাটো কাজের ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুনিতা। আমার ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কিছুদিন ধরে আমার ব্লগ ভিডিও বানানো বন্ধ ছিল। আসলে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই ছিলাম আর কি। ইচ্ছে করছিল না। কি বলবো, সফল হওয়া তো সহজ নয়, তাই না বলো বন্ধুরা? ফেসবুকে পরিশ্রম অনেক করতে হবে, তারপরে সফলতার মুখ তুমি দেখবে কি দেখবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। কারণ যারা ভাইরাল শুধুমাত্র তারাই ভাইরাল। এখন ভাইরাল হওয়া অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। তোমার ভিডিও যে সবাই দেখবে তারও কোনো মানে নেই। কারণ যাদেরটা কি বলবো, দেখে অভ্যাস তাদেরটাই তারা দেখতে বেশি পছন্দ করে। তাই পরিশ্রম করা আমার মনে হচ্ছে বৃথা, তাও করে যাচ্ছি। জানি না কোনোদিন কিছু করতে পারবো কি না এই প্ল্যাটফর্ম থেকে। তো আজকে আমার সমস্ত কাজে না উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। তো সকালে খিচুড়ি করেছিলাম একটু, সেই কারণে না রান্না বসাতে আমার দেরি হয়ে গেছে। আর শাশুড়ি মা গিয়েছে ডাক্তারের কাছে। আর এই মাত্র আমি আমার ছেলেকে না আমার মায়ের আমাদের বাড়িতে দিয়ে এলাম। ও এত বিরক্ত করছিল যে দিদা বাড়ি যাবো, সেই কারণে কিন্তু ওকে দিয়ে এসে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি আর কি। এখন বাজে তোমার প্রায় 1:45 মতো বাজে, আর এখন কিন্তু আমি রান্না করছি। জানি না আমি বাকি কাজ কখন করতে পারবো। তো কি বলবো, রোজ দিন তো আর এক হয় না, তাই না? তো আমার শাশুড়ি মা গিয়েছেন ডক্টর দেখাতে। তো বাড়ি একদমই ফাঁকা। তো আর আমার দেওর গিয়েছে সেলুনে। ওর যেহেতু আজকে নাইট ডিউটি, তো ওকে বলেছিলাম আমার ছেলেকে দিয়ে আসতে। বাট ও যেহেতু সেলুনে গিয়েছে, সেলুনে অনেকটাই টাইম লাগবে, তাই বাধ্য হয়ে কিন্তু আমাকেই ওকে দিয়ে আসতে হলো। এত বিরক্ত করছিল আর কি। সে কারণে দিয়ে এসে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করছি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি করছি ভেজ ডাল আর আলুর দম মটরশুঁটি দিয়ে। তো তোমাদের কার কার ভালো লাগে এই আলুর দমটা অবশ্যই জানিও কিন্তু। তো দেখো মশলা কষানোর সময় কিন্তু আমার কড়াই শুদ্ধ পুরো নিচে পড়ে গিয়েছিল। আমার পায়ে পড়লে এটা কি হতো ভগবান জানে। তো যেটুকু মশলা কড়াইয়ে ছিল সেটুকু দিয়েই কিন্তু আমি আলুর দমটা করেছি। আর এদিকে কিন্তু আমি বাসনগুলো ভিজিয়ে রাখছি। এদিকে মেসো চলে এসছে দুপুরবেলা খেতে। মেসো স্নান করবে, তাই আজকে আমার আর জামা কাপড়গুলো ধোয়া হলো না। কালকে আমি ধুয়ে দেব সকাল সকাল উঠে, কারণ অনেকগুলোই জামা কাপড় জমে গেছে আর কি। জানি না কিভাবে আমার এত জামা কাপড় জমে যায়। কুয়ার জলগুলো এত খারাপ হয়ে গেছে না, জামা কাপড় আমার ধুতেই ইচ্ছা করে না, যে মনে হয় ধোয়ার থেকে না ধোয়াই ভালো। এদিকে আমার ছেলে এই পাথরগুলো দিয়ে খেলেছিল, তাই কিন্তু গুছিয়ে রাখছি। কারণ ও আবার কখন এসে চাইবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তখন আমি কোথার থেকে দেবো, তখন জেদ করবে। এর থেকে বাবা রেখে দেওয়া ভালো। তো এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময় চলে এসেছে আমার শ্বশুর মশাই। তো ওনাকে খাবার টাবার দিয়ে দিয়েছি। তো আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আমার রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু আধা ঘন্টার উপরে লেগেছিলো, যেহেতু মশলা টশলা পড়েছিল সেই কারণে। তো দেখো আমার বাসন টাসন কিন্তু ধোয়া শেষ। স্নান টান কমপ্লিট করে নিয়ে এখন যাব কিন্তু ছেলেকে আনতে। তো দেখো আজকে এখন যাচ্ছি আমি ছেলেকে আনতে। এখন আসলে ছেলেকে না আমার পাঠানোর ইচ্ছাই ছিল না, যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ আছে, ভালো না। তাও ওর জেদের কাছে হার মেনে কিন্তু আমার ওকে পাঠাতে হয়েছে। তো এখন ওকে বাড়িতে নিয়ে চলে আসবো। ভেবেছিলাম খাবো না, কিন্তু মায়ের বাড়িতে গেলে কি মা না খাইয়ে পাঠাবে বলো? তো মা কিন্তু খেতে দিয়ে দিয়েছে আমাকে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আমার মায়ের নিরামিষ। আমার মা কিন্তু শনিবার সোমবার বৃহস্পতিবার একদম পুরোপুরি নিরামিষ খায়। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে একটু সাপোর্ট করবে। তো